বন্ধু এখানে কি করো? না এমনি কিছু না। কি কিছু না? আজকে অনেকদিন ধরে দেখতেছি তোর মন খারাপ। কই না কই কিছু না। বিষয়টা বল, আমি তোর বন্ধু না? আরে তুই তো জানোস আম্মু অসুস্থ ছিল, কালকে হসপিটাল নিয়েছিলাম, ডাক্তার বলছে অপারেশন করাইতে হবো, তো অনেক টাকার প্রয়োজন লাগে, তাই আর কি টাকার টেনশনে ছিলাম আর কি, অনেক টাকা লাগবে। কি কস? আচ্ছা তাহলে তুই বস, আমি একটু বিষয়টা দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তানিব কিরে? কই আছেন ভাই? আমরা তো দোকানে আছি, তোরা কই? ভাই আমি একটু আছি এক জায়গায়, আপনার সাথে একটু কথা ছিল ভাই। কি কথা? ভাই জরুরি একটু কথা ছিল, আপনি কই আছেন? আমি আচ্ছা আমি দোকানে আছি, তোরা চলে আয়। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি থাকেন, আমি আসতেছি। ওকে বন্ধু চল। কই? চল এক জায়গায় যাবো, চল। আর না দাম না। আরে চল বেটা। ওই ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে তানিব কি অবস্থা তোর? ভালো আছিস? কি অবস্থা? ভালো আছিস? বয় বয়। এ কাকা চারটে চা দিন তো। কিরে তানিব কি জন্য কল দিছস? আসলে ভাই কল দিয়েছিলাম, ওই যে আমার বন্ধু আলামিন আর কি, ওরা মর্গিন থেকে অসুস্থ আর কি, এখন হসপিটালে আছে আর কি অসুস্থ, ওখানে অপারেশন করার জন্য প্রচুর টাকা লাগে। এখন অনেকদিন থেকে আমার টাকা জমা, মানে টাকা দেওয়ার মতো, এত টাকা ইয়ে করার মতো তার ক্ষমতা নাই। আচ্ছা আচ্ছা এখন বিষয়টা যদি দেখি আর কি। আচ্ছা তাহলে ওর আমরে ডাক্তার দেখাইছে না, এখন টাকার প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের থেকে যেহেতু বলছোস, আমাদের তো একটা ফাউন্ডেশন আছে, তুই তো এটা জানিস। জি ভাই। এখন আমরা ফাউন্ডেশনে এটার জন্য একটা অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে যদি অ্যাপ্রুভ হয় তাহলে ওইখান থেকে তোর বন্ধু আলামিনকে কিছু সহযোগিতা করা হবে আর কি। জি ভাই, যদি দিতেন আর কি তাহলে আমার কোনো উপকার হতো আর কি জিনিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অনেক টাকার প্রয়োজন তো। আচ্ছা তুই তো সবকিছু শুনছস, এখন কি করা যায় একটু বলতো। এখন আমাদের ফাওড়া মানব কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ে যাইতে হবে, যাই আমাদের কিছু ফর্মালিটিজ আছে, রোগীর সমস্যা, রোগীর নাম ঠিকানা সবকিছু পূরণ করি, তারপর আমরা এটারে অ্যাপ্রুভ করতে হবো, তারপর ওনারা এটারে গ্রহণ করব, তারপর আমরা দেখবো যাই কি করা যায় আর কি। আর তোরা সময় করে যাইস আর কি, সময় করে যাই, তারপর আমাদের ফর্মটা পূরণ করে আসিস, রোগীর সমস্যার কথা এটা লিখতে হবো, তারপর যা করার আমরা করবো আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভাই দেখতেন ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা সময় করে চলে আসিস। হ্যাঁ আচ্ছা আমার কাজ আছে একটু, চল। ঠিক আছে আলামিন কাকু। হ্যাঁ তাহলে আমরাও যাই ভাই। আচ্ছা ঠিক আছে। শুনলাম নাকি কি এলাকায় কি ফাউন্ডেশন হইলো মানব কল্যাণ, পাওয়া মানব কল্যাণ। আরে ভাই শুনছি তো ভাই, সব কিছুই না, ফাউন্ডেশন ফাউন্ডেশন কিছুই না, সব ভুয়া ভাই, কিছুই নেই এগুলো। তাহলে তো এটার বিরুদ্ধে কঠোর হইতে হবে। ও ভাই সেটা তো করা লাগে, ফেসবুকে একটা পোস্ট করা লাগে। আচ্ছা করেন, ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো কি অবস্থা? এই তো ভাই আছি, এতটাও ভালো না আসলে, ফ্যামিলির অনেক সমস্যা যাচ্ছে। আমাদের ফ্যামিলিতে আমি একমাত্র ইনকাম করি, এটা তো আপনারা জানেন। এখন আমরা যে ঘরে থাকি ওই ঘরের চালটাও আসলে সারানো লাগে, এখন টাকা পয়সার বিভিন্ন সমস্যা। এখন আমি আমাদের ওই যে এলাকায় যে ফাউন্ডেশনটা হয়েছে ওখানে একটু যাইতেছি আর কি, যদি কোনো সহযোগিতা পাই আর কি। আরে এগুলা সব ভুয়া, এগুলা কে বলো তোরে? হ্যাঁ এগুলা রাজনীতি। আরে এইসব ফাউন্ডেশন কিছুই না, কিছুই না, সব টাকা খাওয়ার ধান্দা। আচ্ছা তাহলে এই ব্যাপার, আচ্ছা আপনারা থাকেন, আমি একটু আসি, আমার একটু কাজ আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে কি করে না যায়, সব ভুয়া রাজনীতি, টাকা কিরে কালকে যে আমাদের ফাউন্ডেশনের টেবিল আসছে দেখছস? গেছস নাকি তোরা? গেছস? আমরা গেছি না, আমরা যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো আপনাদেরকে খুঁজতেছি। আসলে ভাই আমার ফ্যামিলিতে আপনারা জানেনই আমি একমাত্র রোজগার করি। আচ্ছা ওইটা বুঝছি, এখন তো সমস্যা কি ওইটা বল। আসলে ভাই আমরা যে ঘরে থাকি ওই ঘরের চালটা আসলে সারানো লাগে, বিভিন্ন এখন টাকার প্রয়োজন। এখন ভাই আপনাদের নাকি কি একটা ফাউন্ডেশন হয়েছে, এখন আমি কি ওখান থেকে কোনোভাবে সাহায্য পেতে পারি? এই বিষয়ে যদি কিছু আপনারা জানাতেন আর কি।
সাহায্য পেতে পারো, আমাদের ফাউন্ডেশনে কিছু নিয়ম কানুন আছে, ওইগুলো একটু ফর্ম ফিল আপ করতে হবে। তারপর তোমার সাহায্য মানে কি কারণটা উল্লেখ করতে হবে, তোমার নাম ঠিকানা দিবা, তারপর আমরা সাহায্যের জন্য আমরা ইয়ে করবো আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর এটা আমরা দেখতেছি কি করা যায়। হ্যাঁ, যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো। আচ্ছা সন্ধ্যা আসিস কার্যালয়, কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আসলে আমি আরেকটা কথা শুনলাম, ওখানে তারেক ভাই, জোবাইর ভাই, ওরা দেখলাম ফাউন্ডেশনের নাম বিভিন্ন বাজে কথা বলতেছে এটা নাকি রাজনৈতিক ফাউন্ডেশন, টাকা খাওয়ার ধান্দা, বিভিন্ন বাজে কথা করতেছে। আসলে ভাই এগুলো কি বলো, এত বড় কথা? আচ্ছা ঠিক আছে, তুই যা, ওটা আমরা দেখতেছি। আচ্ছা ভাই, তাহলে আচ্ছা এই জুবাইর, এদিকে আয় তো। কিসে ভাই? কিরে জুবাইর, তুই নাকি আমাদের ফাউন্ডেশন নিয়ে উল্টা পাল্টা পোস্ট করস, মানুষকে বলস। ঠিক কথাই তো বললাম। ঠিক কথা বলছিস ভাই? কি ঠিক কথা? এই যে আমরা এখানে মারামারি করতে, আমরা এখানে সামাজিক কাজে আসছি, মানুষ সেবা করতে আসছি। এখানে কি বলবেন বলেন। কিরে, তোরা যে আমাদের সংগঠন নিয়ে এরকম খারাপ খারাপ কথা বলতেছিস, তোরা কি কোনোদিন আমাদের সংগঠনে গেছস? আমাদের ব্যানারটা দেখছস? কই কিসের ব্যানার? কই কিছু তো দেখলাম না। কিন্তু না দেখি কেন উল্টা পাল্টা কথা বলতেছস? দেখ, আমাদের হাওড়া মানব কল্যাণ যুব ফাউন্ডেশন এটা একটা সামাজিক, অলাভজনক এবং অরাজনৈতিক। এখানে কোনো রাজনীতিক কোনো সাইড নেই। তুই তোর রাজনীতি করস, ঠিক আছে, তুই তোর এটা তোর পার্সোনালি, কিন্তু এটা আমাদের ফাউন্ডেশনে কোনো রাজনীতি নাই। সবাই আমরা ভাই ভাই, আমরা সবাই দুঃখে কষ্টে আমরা থাকবো। কারো সমস্যা হলে এটা আমরা দেখবো। তোর এখন ভালো অবস্থা, কিন্তু তুই চলতেছ, যখন তোর খারাপ অবস্থা হয়ে যাবে তখন আমাদের ফাউন্ডেশন তোর সাথে দাঁড়াবে। আশা করি তুই বুঝতে পারছিস। বিষয়টা নিয়ে তো আমাদের ভুল ধারণা ছিল। যাই হোক, যেহেতু আমাদের এলাকার ফাউন্ডেশন, এটা আমাদের সবার দায়িত্ব, মানে পাশে থাকা উচিত। আমাদের ফাউন্ডেশন পাশে থাকা উচিত। আচ্ছা ঠিক আছে, তো তোমরা আসি আমাদের ফাউন্ডেশন নিয়ে একটু কথা বলিও, এবং তোমরা সদস্যের ফর্মটা পূরণ করে দেবে। হ্যাঁ, সামাজিক কাজ এটা আমাদের সবাইকে থাকতে হবে। তো ঠিক আছে, ভালো থাকো। আজ এটা হয়েছে, এটা কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, তুমি মনে করে না। ওকে, ঠিক আছে। কি অবস্থা ভাই আপনাদের? সবাই ভালো আছে? আচ্ছা, ওর সমস্যাটা, হ্যাঁ তানে, জি ভাই। কি জন্য কল দিছিস? ভাই ওই কার্যালয়ে আসতে বলছেন যে, ওই জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা কার্যালয়ে আছি, তোরা চলে আয়। আচ্ছা ঠিক আছে। ভাই চলুন, ওই যে কার্যালয়, চলুন। বিষয়টা শুনছেন, যা ভালো মনে করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? বসো। ঠিক আছে, তোমার সমস্যাটা তো শুনছি, আমরা আলোচনা করি, তুমি কালকে আসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। বলেন আপনাদের কিভাবে সেবা করতে পারি? জি ভাই, ওই যে সালামের কাছে বিষয়টা বলা হয়েছে আর কি, ওনার কাছে ফর্ম পূরণ করা আছে। ওর মায়ের অসুস্থতা, এখানে সবকিছু উল্লেখ করা আছে, এটা আপনি পড়ে নেবেন। ঠিক আছে, বুঝতে পারছি, আমি আলোচনা করে আপনাদের জানাবো, আপনারা কালকে আসেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা যাই। ঠিক আছে, কালকে আসেন। আসসালামু আলাইকুম। জি, আপনারা কিছু বলবেন? আসলে এতক্ষণ দাঁড়িয়ে দেখলাম, ভালো লাগলো, ভালো একটা উদ্যোগ। আসলে বাইরে কিছু মানুষের এই সম্পর্কে আমাদের ভুল ধারণা দিছে, তো আমরা এখন স্বেচ্ছায় এটার সদস্য হতে চাই। ঠিক আছে, আপনাদেরকে স্বাগতম। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসো। ভাই আজকে আসতে বলছিলেন আর কি? জি, তোমাদের বিষয়টা আমি আলোচনা করছি, সবাই সম্মতি দিছে। তোমাদের জন্য আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সামান্য উপহার। ধন্যবাদ। আসলে ভাই, আপনাদের এই ফাউন্ডেশনের দ্বারা আমাদের অনেক বড় একটা উপকার দিচ্ছে। আমি এটা নিয়ে খুব কৃতজ্ঞ। এই দিন আমার কোনোদিন শোধ করার মতো না। ঠিক আছে।
ঠিক আছে তাহলে গেলাম ভাই, হ্যাঁ Okay. দোয়া বলবা। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আজকে আপনারা আসতে বললেন, আপনার ব্যাপারটা আলোচনা করছি, সবাই সম্মতি দিছে। আপনার জন্য আমাদের ফাউন্ডেশন থেকে ছোট একটা উপহার। ধন্যবাদ ভাই। আসলে আপনারা যে আমার খারাপ সময় যে উপকারটা করছেন তা বলার মতো না। আমি সবসময় আপনাদের ফাউন্ডেশন এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ। সবসময় দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আমাদের এই ফাউন্ডেশনটি জনসাধারণ ও দুঃখী মানুষদের জন্য খোলা হয়েছে। এটির মধ্যে আমাদের কোনো স্বার্থ নেই। কিছু মানুষ ফাউন্ডেশন নামে অপপ্রচার চালাচ্ছে, কারণ তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, যেটা আমরা কখনোই হতে দিব না।